আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে এক গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। मेरा नाम मयंक कुमार है और मैं राजस्थान के भरतपुर ज़िले का निवासी हूँ। और हमारे यहाँ कुछ दिन पहले वोट हुए थे और मेरा भी पहला वोट था। और पहले वोट देने से पहले मैं काफ़ी घबरा रहा था, और लेकिन जब मैं वोट देने के लिए पहुँचा तो वहाँ के स्टाफ ने मेरी काफ़ी मदद की और उन्होंने बहुत आसानी से यह प्रक्रिया समझाई। और वोट देने के बाद मेरे को खुशी महसूस हुई कि मैंने वोट दिया। नमस्कार, मेरा नाम आशा है और मैं मध्य प्रदेश से हूँ। मेरा पहला एक्सपीरियंस वोटिंग का बहुत ही अच्छा रहा। मेरे वोटिंग सेंटर में काफ़ी अमेनिटीज़ थी, जैसे कि वॉशरूम्स बहुत क्लीन थे, स्टाफ काफ़ी अच्छा था और इनफैक्ट मैंने सेल्फ़ी पॉइंट पर सेल्फ़ी भी खिंचवाई। मेरा नाम कृष्णा है, मैं बिहार से हूँ और मैं एक दिव्यांग हूँ। अभी हाल ही में मैंने लोकसभा चुनाव के लिए अपना वोट किया है। मैंने इस बार पोलिंग बूथ तक आने जाने के लिए सक्षम ऐप की मदद से गाड़ी की सुविधा का लाभ उठाया और पोलिंग बूथ पर व्हील चेयर, रैम्प, वॉलंटियर और साइन लैंग्वेज में जानकारी, ये सब सुविधा से मैं आसानी से वोट कर पाया हूँ। নমস্কার বন্ধুরা, মতদাতা জাংশন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। সবাইকে আমারও নমস্কার। বন্ধুরা, আজ আমরা কথা বলবো দেশে চলতে থাকা লোকসভা ভোটের বিস্তার অর্থাৎ ম্যাগনিচিউড অফ জেনারেল ইলেকশন 2024 সম্পর্কে। ভারতবর্ষ ভারত আমাতে, আমি শক্তি ধরি শক্তি আমাতে। এখন আমরা শুনে নিই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এই বিষয়ে কি বলছেন। दुनिया के सबसे बड़े लोकतंत्र के चुनावों में लॉजिस्टिक्स और मटेरियल प्रबंधन ही अपने आप में एक बहुत बड़ी चुनौती है। तो लेट अस शो यू व्हाट इज द मैग्नीट्यूड बाय विच वी आर डूइंग दिस इलेक्शंस। वी हैव 97 करोड़ रजिस्टर्ड वोटर्स, more than the combined voters of a few continents put together, America, Europe, Australia, all many put together. Over 10.5 lakh polling stations, and कितने लोग उसको conduct करते हैं? 1.5 crore polling officials and security officials conduct those elections. More than 55 lakh EVMs, 4 lakh vehicles, और अब तक हम क्या कर चुके हैं? 17 जनरल इलेक्शंस टू द पार्लियामेंट, 400 से ज़्यादा असेंबली इलेक्शंस कर चुके हैं। ये इलेक्शन कमीशन का एक लीगेसी है। 16 presidential elections, 16 vice presidential elections. It's a gold standard in the entire election management. বন্ধুরা, বর্তমানে স্যাটেলাইট চ্যানেল থেকে স্মার্টফোনের স্ক্রিন পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কলেজ ক্যান্টিন পর্যন্ত সর্বত্র একই আলোচনা। প্রতিটি ভোটের গণনা, নির্বাচনের প্রতিটি পর্ব দেশের জন্য গর্ব। ভোট ফর শিওর থেকে প্লেজ ফর ভোট, প্রতিটি স্লোগানই তাৎপর্যপূর্ণ। একদম তাই। এবং এর একমাত্র উদ্দেশ্য পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভার সদস্য নির্বাচনের জন্য ঘটে চলা সাধারণ নির্বাচন 2024-এ সমস্ত ভোটারের উৎসাহ বাড়ানো। বিশেষ করে আমাদের তরুণ ভোটাররা যারা প্রথমবার এই উৎসবে অংশ নিচ্ছেন। लोकतंत्र में सबसे जरूरी काम 5 सालों में 5 मिनट करने हैं देश के नाम। হ্যাঁ, ঠিকই বলেছ। তরুণ ভোটাররাই আমাদের প্রকৃত ভাগ্য বিধাতা। এবছর 1,84,00,000 এমন তরুণ ভোটার যেন আনন্দের সঙ্গে তাদের ভোট দেওয়ার অভ্যাস গড়ে তুলতে দৃঢ় সংকল্প নিয়ে বুথে যায়। তাহলে আপনা আপনি ভোটদানের মাত্রা উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। হ্যাঁ, আজকে সব তরুণ ভোটার যাদের বয়স 18 থেকে 29 বছরের মধ্যে, তাদের সংখ্যা 21 কোটিতে পৌঁছে গিয়েছে।
যা ভারতের প্রায় 97 কোটি মোট ভোটারের 22%। এই জন্য ভারতের নির্বাচন কমিশন আশাবাদী যে তরুণদের ভোটে ভারতের গৌরবময় গণতন্ত্র তার স্বপ্ন পূরণ করতে পারবে। এই প্রসঙ্গক্রমে আজ তাহলে যাওয়া যাক কয়েকজন তরুণের কাছে যারা নির্বাচন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং দেশের নির্বাচনের যে বিস্তার, যে গুরুত্ব তা নিয়ে আলোচনা করছেন। বেশ, চলো। ভোট দেওয়ার পর নিজেকে আমার খুব গর্বিত মনে হচ্ছে রে। আই এম ফিলিং সো প্রাউড। দেশে যে নির্বাচন চলছে সত্যিই তা বিশাল মাত্রার। জানিস তো, দেশে এবার নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 97 কোটি। হ্যাঁ রে নীতি, এটা অবাক করার মতো। সারা দেশে 7 দফায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শুধু লোকসভায় তাদের প্রতিনিধি নির্বাচন করতে নয়, 4টি রাজ্যে একসঙ্গে বিধানসভার সদস্য নির্বাচনও করছে। ওয়েল সেড প্রাচী। এর জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন পরিচালনা সবই খুব তারিফযোগ্য। আরে ভাই, এই সাধারণ নির্বাচন 2024-এ ভারতের নির্বাচন কমিশন ভোটারদের বাড়িতে, অফিসে, কারখানায়, এমনকি দোকান পর্যন্ত সচেতনতার প্রচার পৌঁছে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ নীতি। বন্ধুরা, নির্বাচন পরিচালনা ও ভোটারদের সচেতনতার বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন ভারতের নির্বাচন কমিশনার SS সান্ধু। আসুন শুনি। अब जबकि 18वीं लोकसभा की चुनाव प्रक्रिया चल रही है, कुल 97 करोड़ से भी अधिक मतदाताओं ने मतदाता सूची में अपना नाम अंकित कराया है। इन मतदाताओं को आसानी से अपना मताधिकार प्रयोग करने के लिए 10.5 लाख से अधिक मतदान केंद्र बनाए गए हैं और 1.5 करोड़ से अधिक मतदान अधिकारी और सुरक्षा कर्मचारी डिप्लॉय किए गए हैं। इलेक्शन प्रोसेस बहुत सुविधाजनक हो, इसलिए करीब 55 लाख EVM और VVPAT मशीनें लगाकर पूरी सुरक्षा, निष्पक्षता और पारदर्शिता के साथ मतदान कार्य संपन्न कराया जा रहा है। सभी मतदान केंद्रों में तमाम सुविधाएं उपलब्ध हैं। ग्राउंड फ्लोर पर पोलिंग बूथ बनाने से लेकर वहां पीने के पानी की, शौचालय की व्यवस्था, इंतज़ार करने के लिए फर्नीचर की व्यवस्था तथा फर्स्ट एड मेडिकल किट भी उपलब्ध कराई गई है। रैंप और व्हीलचेयर तथा सुगम चिन्ह के संकेतक सभी तरह के मतदाताओं को मतदान करने में सहायक बनाती हैं। चूँकि निर्वाचन एक सामूहिक और कोऑर्डिनेटेड एफर्ट है, इसलिए अधिकांश विभागों और संस्थाओं से कोऑर्डिनेशन और कोलैबोरेशन किया गया है ताकि हर मतदाता तक जानकारी को पहुंचाया जा सके। 85 वर्ष से ऊपर के मतदाताओं को घर से ही वोट करने की सुविधा दी गई है। अन्य वरिष्ठ नागरिकों को और दिव्यांगों के लिए पिकअप एंड ड्रॉप की सुविधा से मतदान केंद्र तक पहुंचाने की व्यवस्था भी की गई है। जितने युवा मतदाता हैं, जिनकी संख्या करीब 21 करोड़ तक है, उनको मतदान प्रक्रिया का हिस्सा बनाने के लिए विभिन्न प्रकार के IT टूल्स और माध्यमों का प्रयोग कर उन्हें प्रेरित और प्रोत्साहित किया जा रहा है। मेरी अपील है कि इस समय चल रही लोकसभा आम चुनाव की प्रक्रिया में जहां अभी मतदान के फेज बचे हुए हैं, आप सभी मतदाता इस मतदान को पर्व के रूप में मनाएं और अपने वोट देकर भारतीय लोकतंत्र को और जीवंत और जोशपूर्ण बनाएं। বাহ, একজন ভোটারও যেন বাদ না পড়ে। এর জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়। এখন আবার চলুন 3 বন্ধু নীতি, সাহিল ও প্রাচীর কাছে যাই। জানিস তো, এই লোকসভা নির্বাচনের থিম হলো নির্বাচনের পর্ব, এ যে দেশের গর্ব। এর জন্য ইন্টিগ্রেটেড 360 ডিগ্রি মাল্টিমিডিয়া ক্যাম্পেইন ব্যবহার করে ভোটারদের সচেতন করা হয়েছে। ঠিক, একেবারে ঠিক। কত প্রতিষ্ঠান, সংবাদপত্র, টিভি, রেডিও, FM চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে ভোট দিতে বারবার আবেদন করছে। হ্যাঁ, এ দেশ আমার ইনস্টাগ্রামে জাতীয় আইকন রাজকুমার রাওয়ের অনেক রিল আছে ভোটার সচেতনতার জন্য। डायल करें वोटर हेल्पलाइन नंबर 1950 और चेक करें वोटर्स लिस्ट में अपना नाम, वोटिंग डेट्स और वोटर आईडी की जानकारी। सिर्फ यही नहीं, किसी भी तरह की इलेक्शन रिलेटेड कंप्लेन हो तो बेझिझक डायल करें 1950। तो आइए मनाएं चुनाव का पर्व गर्व के साथ। देखो 2024-এর এই সাধারণ নির্বাচনে ইলেকটোরাল লিটারেসিও একটি নতুন মাত্রা এনে দিয়েছে। স্কুল কলেজের শিক্ষায় এটি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা সফল হয়েছে।
আমার ভাই আইপিএল ক্রিকেট ম্যাচে আমাদের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে সমস্ত খেলোয়াড় ও ক্রিকেট প্রেমীদের ভোট দেওয়ার শপথ নিতে দেখেছে। বাহ, ক্যা বাত! আর ছোট ছোট চলচ্চিত্রের মাধ্যমেও তো প্রচার দেখেছো। নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ, সি ভিজিল অ্যাপের ব্যবহার সম্পর্কে ভোটারদের কিভাবে অবহিত করছে বলো? ইয়েস প্রাচী, নৈতিক, স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসিআই এর প্রচেষ্টা বৃদ্ধি পাচ্ছে এবং কার্যকর হচ্ছে। হ্যাঁ ঠিক, আমাদের ভারতীয় ডাক বিভাগ তো নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ডাক টিকিটও প্রকাশ করেছে। শুধু তাই নয় সাহিল, ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন সারা ভারতে সমস্ত ব্যাংকের শাখায় আগত ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে সাহায্য করছে। ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনের টিকিটে, প্ল্যাটফর্মে এবং ট্রেনে র্যাপিং করে নির্বাচনের গুরুত্ব দূর দূরান্তের জনসাধারণের কাছে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করছে। একইভাবে পেট্রোল পাম্প ও বিমানবন্দরে নির্বাচনে সবার অংশগ্রহণের জন্য কার্যকর আবেদনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হোম ডেলিভারির এজেন্সিগুলোর মতো ইউটিলিটি প্ল্যাটফর্মগুলোকেও ব্যবহার করা হচ্ছে, যাতে যে কোনো বয়সের কোনো ভোটার নির্বাচনী তথ্যের বাইরে না থাকে। একেবারে তাই। এবারে পোলিং বুথে ভোটারদের জন্য সবচেয়ে বড় সুবিধা দেওয়া হয়েছে। এই প্রথম পোলিং বুথ তৈরি করা হয়েছে মাল্টি স্টোরিজ সোসাইটিতে। কমিউনিটি সেন্টার ক্লাবগুলির গ্রাউন্ড ফ্লোরকে ভোট কেন্দ্রে পরিণত করা হয়েছে, যাতে বাড়ির কাছেই ভোট দেবার সুবিধা দেওয়া যায়। এছাড়াও 85 বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং 40% বেশি প্রতিবন্ধকতাযুক্ত দিব্যাঙ্গ ভোটারদের জন্য তাদের বাড়িতে ভোট কেন্দ্র তৈরি করে তাদের ভোট গ্রহণের প্রচেষ্টা শুরু হয়েছে। আর গ্রীষ্মকালের কথা মাথায় রেখে পোলিং বুথে পানীয় জল এবং ছাউনি দিয়ে ছায়ার ব্যবস্থা রাখা হয়েছে ভোটারদের সুবিধার জন্য। ভোটারদের দেওয়া এইসব সুবিধা এবং নির্বাচন কমিশনের নিরন্তর প্রচেষ্টা দেশের নির্বাচনের মহত্ব প্রকাশ করে, তাই না? একদম, তাই তো গর্বের সঙ্গে আমরা উদযাপন করছি নির্বাচনের উৎসব। চলো চলো, এখন চলো, যথেষ্ট কথা হয়েছে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, নির্বাচনের গুরুত্ব নিয়ে আপনাদের প্রিয় শিল্পী জাভেদ আলী কি বলছেন আসুন শোনা যাক। रिकॉर्ड जो बने हुए हैं सारे तोड़ेंगे, मगर ये वादा है कि हम दिल नहीं तोड़ेंगे। अपने देश का दिल मत तोड़ना, वोट करना। अगर आप सही वोट करेंगे तो हमारे देश को भी स्वर में रखा जा सकता है। आपका वोट देश को सही दिशा में लेकर जा सकता है। सो प्लीज वोट। বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন রাখার সময় হয়েছে। প্রশ্নের উত্তর আগামী সোমবারের মধ্যে আপনার পুরো নাম ও ঠিকানা সহ আমাদের কাছে পাঠাবেন, যাতে আপনার প্রদত্ত ঠিকানায় আপনার সার্টিফিকেট ও পুরস্কার পৌঁছে দেওয়া যায়। উত্তর পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বর হলো 9999031950। আবার বলি নম্বরটা 9999031950। এবার আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন হলো 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য নিবন্ধীকৃত ভোটারের সংখ্যা কত? আবার বলি, 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য নিবন্ধীকৃত ভোটারের সংখ্যা কত? অপশন এ 100 কোটি, অপশন বি 90 কোটি, অপশন সি প্রায় 97 কোটি। অপশনগুলো আবার বলছি, অপশন এ 100 কোটি, অপশন বি 90 কোটি, অপশন সি প্রায় 97 কোটি। আমাদের আগের পর্বের বিজয়ীর নাম অক্ষরা চৌহান, পুনে, মহারাষ্ট্র। সঠিক উত্তর ছিল অপশন সি 7 সেকেন্ড। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার পুরস্কার নির্বাচন কমিশন শীঘ্রই আপনার ঠিকানায় পৌঁছে দেবে। বন্ধুরা, এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আবার কথা হবে আগামী শুক্রবার এই একই সময়। নমস্কার। জবে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन।
এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।